করবেন আতৌজুরের ছোট ভাই, স্নেহধন্য ছোট ভাই আমাদের কামরুজ্জামান তরুণ চাচা। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমূহ প্রশংসা, সীমাহীন প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, তারই প্রশংসা। সবাই বলে আলহামদুলিল্লাহ। সকল স্তব, স্তুতি, সুমহান মর্যাদা, গৌরব, অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ তাআলার প্রেমাস্পদ, আল্লাহ তাআলার হাবিব, সারারে কায়নাত, রসুলে মকবুল হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য ধারায় দরুদ ও শান্তি বর্ষিত হতে থাক, অবিশ্রান্ত ধারায় অনন্তকালের জন্য, অফুরন্তভাবে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র প্রিয় বংশধরগণ, তার ঘনিষ্ঠ সহযোগীগণ, সাহাবী আজমাইনগণ, তাবেঈনগণ, এ পর্যন্ত যত উলিয়া উলিয়া, গাউস, কুতুব, সাদিকিন, মুমিন বান্দা বান্দিগণ পৃথিবী থেকে চলে গিয়েছেন, তাদের উপরও অবিশ্রান্ত ধারায় শান্তি বর্ষিত হতে থাক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই শান্তির ধারার সাথে আমাদেরকে, আমাদের স্ত্রী সন্তান, পরিবার পরিজন, বন্ধু স্বজন, প্রতিবেশী, তাদেরকেও যাতে আল্লাহ পাক দয়া করে কবুল করেন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার বান্দা, এটাই হলো আমাদের মূল পরিচয়। বন্দেগী করা আমাদের কাজ, এটাই হলো আমাদের মূল বন্দেগী, মূল গোলামি। আর তিনি আমাদের মালিক, এটা হলো আমাদের মালিকের পরিচয় কি? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি, মিশকাত শরীফ উল্লেখ আছে যে তিনি বলেছেন যে আমি আল্লাহ পাকের কাছে প্রায় এই প্রার্থনা করি যে হে আল্লাহ, তুমি আমাকে এমন জ্ঞান দান করো না, তুমি এমন জ্ঞান আমাকে দান করো না যে জ্ঞান দিয়ে আমি উপকার পাবো না, এরকম কোনো জ্ঞান দান করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেমাস্পদ না, আল্লাহ তাআলার হাবিব না, তিনি শাফায়াত করবেন, ঠিক কিনা? তিনি রহমতুল লিল আলামিন, তার ওসিলায় বৃষ্টিপাত হয়, তার ওসিলায় ফসল উৎপন্ন হয়, তার ওসিলায় আমাদের নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস এই সমস্ত চালু আছে, পৃথিবীর ভারসাম্য রক্ষা হচ্ছে তার ওসিলায়। আল্লাহ পাক তার প্রেমে, তার মহব্বতে তাকে সৃষ্টি করে পৃথিবীতে আমাদের আলো, বাতাস, মেঘ, বৃষ্টি, এই শস্য উৎপাদনের প্রক্রিয়া, এই সুন্দর জমিন, আমাদের পারস্পরিক ভালোবাসার যে অনুভূতি প্রবণ যে ক্রিয়া প্রক্রিয়া, এই সমস্ত কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে দান করেছেন, সকল সৃষ্টিকুলের প্রতি দান করেছেন। কিভাবে আল্লাহ পাকের বন্দেগী আমাদের করতে বলেছেন আমরা তো সরাসরি জানি না, জানি নাকি? আমরা আসমানি কিতাবের মাধ্যমে জেনেছি, নবী আলাইহিস সালামদের মাধ্যমে জেনেছি, এবং পরবর্তী যুগে সাহাবী আজমাইন থেকে শুরু করে এবং বিভিন্ন পূর্ববর্তী জামানায় এবং এই জামানায় ওলিয়া উলিয়া সাদিকিন, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা হক্কানি আলেম ওলামা, যারা হক তরিকার, হক সিলসিলার হক পীর সাহেব, তাদের কাছ থেকে আমরা জেনেছি, ঠিক কিনা? তাদের কাছ থেকে সঠিক জিনিসটা আমরা জেনেছি। আল্লাহ পাক বলেই দিয়েছেন যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহরই আনুগত্য করলো। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলছেন যে হে আল্লাহ, তুমি আমাকে এমন জ্ঞান দান করো না যে জ্ঞান দিয়ে আমার কোনো উপকার হবে না। হে আল্লাহ, তুমি আমাকে এমন দোয়া করার তৌফিক দান করো না যে দোয়া কবুল হয় না। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমাদের সেই চিন্তা, সেই চেতনা, সেই বিশ্বাস আমাদের অন্তরে নিতে হবে কি না? অন্তরে গ্রথিত করতে হবে কি না? আমাদের বাহ্যিক স্রোতে সেই আলোকে আমাদেরকে সেই সাজিয়ে গুছিয়ে নিতে হবে কি না? হবে তো? ভিতরে এবং বাহিরে
ভিতর এবং বাহির দুইটা মিলিয়ে নিতে হবে তো, না হলে তো মুশকিল। ভিতরে একরকম, বাইরে যদি আমরা বিভিন্ন রকম কথাবার্তা বলি, সুন্দর সুন্দর কথাবার্তা বলি, আর ভিতরে যদি নেফাকি থাকে, ভিতরে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, ভিতরে যদি অহংকার থাকে, তাহলে হবে? হয় না তো। অহংকার কি হালাল না হারাম? এই সমস্ত কিছু তো হারাম। জিদ, হিংসা, এই সমস্ত কিছু হারাম। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে ওহী করলেন, ওহীর মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জানালেন যে হে ঈসা, তুমি নফসের দিকে খেয়াল করো। তোমার নফস যদি বলে যেটা করতে, তুমি যদি সেটা করো, শুদ্ধ নফস যদি বলে, অর্থাৎ তুমি যে আমল করো সেটাই মানুষকে বলবে, নচেত নয়। আমি যেটা আমল করব সেটাই মানুষকে আমরাই নসিহত করব। এরকমই আমাদের দিন ধর্মের বুঝ না? এই দিন ধর্মের জ্ঞান এরকমই না, নাকি অন্য কিছু? আমি যেটা করতে পারবো, আমি যেটা করব, আমল করব, সেটাই মানুষকে নসিহত করব। আমি করলাম না, আমি শুদ্ধ আমল করলাম না, আমার ব্যক্তিগত আচার আচরণে মানুষ কষ্ট পেল, আমার কথাবার্তায় সুন্নতে মুর্শিদের কথাবার্তার স্খলন ঘটলো, ব্যত্যয় ঘটলো, বিপরীত হলো, অসুন্দর হলো, তাহলে হলো? একদম কল্প টু কল্প আয়নার সোজা ধরলে, আয়নার সোজা ধরলে এক আয়নায় যদি আমার প্রতিবিম্ব আর এক আয়নায় দেখতে চাই, তাহলে আমার আয়নাটা, আমার কল্পটা আঁকা বাঁকা করলে তো হবে না। হুবহু এই সুন্নতে মোর্শেদ, আর মোর্শেদ সুন্নতে রাসূল পর্যন্ত, সুন্নতে সাহাবা পর্যন্ত পৌঁছে দিবে। তা আমাদের অন্তরে যে আমরা বিশ্বাস করব, আমরা সেই অনুযায়ী প্রকাশও করব। এই শোকাহত দেশে, এই শোকাহত পরিবেশে, এই পৃথিবীতে শোকের মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। আগেও দীর্ঘ ছিল, এখনও দীর্ঘ হচ্ছে। সেই শোকের মিছিলে কে কখন সম্পৃক্ত হবে আল্লাহ পাকে ভালো জানেন। এইমাত্র খবর পেলাম, সেটা জানালো হাফেজ তাজুল ইসলাম সাহেব, আমাদের সিদ্দিক চাচা, অনেক প্রবীণ ব্যক্তিত্ব, আমাদের সেলিমের আব্বা। তা আব্বাস রহমতুল্লাহর প্রতি অনেক মহব্বত ছিল তার, তিনি ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করি সবাই বলি আল্লাহুম্মা আমিন। যা বলছিলাম, কি বলছিলাম, যাক, নিজে যেটা পারবো, নিজে যেটা করব সেটা বলবো, আর যেটা পারবো না সে ব্যাপারে বেশি 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 বলা যাবে না। আমার সীমাবদ্ধতা, আমার অক্ষমতা স্বীকার করে নিতে হবে। তো আমার অক্ষমতা, সীমাবদ্ধতা, শুধু আমার সীমাবদ্ধতা না, মানুষ মাত্রই মুখাপেক্ষী, মানুষ মাত্রই অসহায়। যে মানুষকে আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করলেন, সেই মানুষ কত অসহায় দেখেন। আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা বলেছেন আমি যা খুশি তাই করি। আমি ভালোবেসে মানুষকে উপরে উঠাই, আবার ভালোবেসে মানুষকে উপরে উঠাই, আবার কার প্রতি আমি অসন্তুষ্ট হব তাকে নিচে নামাই। তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ পাক মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন। কীভাবে ভালোবেসে সৃষ্টি করেছেন? সৃষ্টি করার পরে দেখেন তার কুদরত, তার হিকমত। একটা জিনিস হলো কানুন, একটা বিধিবিধান কানুন, সুরতি কানুন। এটা হলো সময়ের মুখাপেক্ষী, সময়ের মুখাপেক্ষিতা, এটা একটা পৃথিবীতে কানুন আছে। আর একটা হচ্ছে, এটা হলো এলমে মারফত, এটা সময়ের মুখাপেক্ষী না। তা আল্লাহ পাক দেখেন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক সাহাবী পৃথিবীতে পাঠিয়েছেন, দিনদার ব্যক্তি পাঠিয়েছেন। সেই মানুষকে কত অসহায়, জন্মের পরে মানুষ হাঁটতে পারে না, পারে নাকি? একটা শিশু হাঁটতে পারে? সে নির্ভরশীলতা, অথচ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। 2 বছর 2.5 বছর লাগে তার প্রতিপালনের জন্য, আরেকজনের উপর নির্ভরশীলতা। তারপরে নাতে হাঁটতে পারে, কথা বলতে পারে, তার খাবারের জন্য সে, তার মুখাপেক্ষি কতখানি অসহায় আমরা। অথচ একটা গরুর বাচ্চা, একটা ছাগলের বাচ্চা যখন হওয়ার কিছুক্ষণ পরে তো সে নিজে নিজে দাঁড়াতে, তার প্রতিপালনের জন্য তাদের দ্বারা কোনো ব্যবস্থা আল্লাহ পাক রাখছেন? পশু পাখি, ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, এই কয়েক ঘন্টা পরে নিজেই দৌড় দেয়,
তার ধীরে ধীরে হাঁটতে শেখার প্রক্রিয়ার মধ্যে রাখেন নাই আল্লাহ তাআলা। মানুষকে রেখেছেন অসহায় করে। এই অসহায় বোধ, এই অসহায়ের প্রতি কৃতজ্ঞতা, এই অসহায় থেকে আমরা আশ্রয় প্রশ্রয়ের দিকে যে ধাবিত হই, এই চিন্তা চেতনাটা আল্লাহর উপর তাক্কুল রাখতে হবে, আল্লাহ তাআলার উপর, যে আল্লাহ তুমি আমাকে খাওয়াও, পড়াও, ঘুমাও, কিন্তু মাঝে মাঝে আমাদের একটা মাধ্যমে সৃষ্টি করেছেন যে এটা আল্লাহ আপনার একটা কুদরত, একটা কানুন, কিন্তু সব কিছু তুমি আমাদেরকে দিয়েছো। তুমি আমাদেরকে জীবন দান করেছো, জীবন দান করো, তুমি আমাদের মৃত্যু ঘটাও, তুমি আমাদের খাদ্য দান করো, তুমি আমাদের সুস্বাস্থ্য দান করো, তুমি আমাদের কৃতজ্ঞতাবোধে জাগ্রত করো। সেই মানুষ আমরা যদি বেশি তাকব্বরি করি, মাতব্বরি করি, দিন ধর্মের সঠিক বুঝটা যদি ডানে নিয়ে যাই, বাঁয়ে নিয়ে যাই, তাহলে তো মুশকিল, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই আমাদের ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন একই কম্বলে একই শোয়া অবস্থায় আমরা ছিলাম। থাকার কিছুক্ষণ পরে নিশিরাত, সেই নিশিজামিনী মধ্যরাত পার করে একটা মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কম্বলের ভিতর থেকে উঠে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, ইয়া আল্লাহ তাআলার হাবিব, আপনি তো এখন অবসর, একটু রেস্ট নেওয়ার জন্য আসলেন, ইবাদত বন্দেগী তো করলেনই, এখন একটু ঘুম থেকে উঠে আপনি আবার গেলেন কেন? কয় আমি এখন ইবাদত করব, সে আল্লাহর ইবাদত করব যিনি আমাকে মর্যাদা দান করেছেন, যিনি আমাকে রহমতুল্লিল আলামিন করে সৃষ্টি করেছেন, তার ইবাদত করব। তো বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে তিনি সেজদাবনত হলেন, নামাজে রত হলেন। কৃতজ্ঞতার নামাজ, কৃতজ্ঞতার ইবাদত, কৃতজ্ঞতার বন্দেগী, কৃতজ্ঞতার যে সার বস্তু, তার যে মহিমাময়, প্রেমময় যে তত্ত্ব, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। তিনি সেজদাবনত হয়ে কাঁদলেন, নজরে কাঁদলেন, রুকুতে গেলেন কাঁদলেন, দাঁড়ানো অবস্থায় কাঁদলেন, সেজদায় কাঁদলেন, অঝরে কাঁদছেন, তেলাওয়াত করছেন কোরআন, তাও কাঁদছেন। তো কান্নাকাটির পরে আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া এবং প্রার্থনা করলেন এবং শুকরগুজারি করলেন, হে আল্লাহ, তুমি আমাকে যে নিয়ামত দান করেছো, যে দায়বদ্ধতা, যে দায়িত্ব আমাকে দান করেছো, এজন্য আল্লাহ তাআলা তোমার কাছে শুকরগুজারি করি, নিয়ামত রাজি। যাই হোক, ইবাদত কান্নাকাটির পরে যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, বিছানার কাছে আসলেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কৌতূহলবশত বিনয়ের সহিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদলেন কেন? আপনার কিসের ভয়? আপনার কিসের চিন্তা? আমি তো আপনার কোনো চিন্তা দেখি না। আপনি তো সুসংবাদ প্রাপ্ত, বরং সুসংবাদ প্রাপ্তদের সর্দার। আপনি তো সাফায়াত করবেন, আপনি তো প্রেমাস্পদ, আপনি তো আল্লাহ তাআলার হাবিব, আপনি তো নিশ্চিত জান্নাতি, বরং অজস্র সহস্র লক্ষ কোটি শত শত কোটি অজস্র গুনাহগার বান্দাকে আপনি বেহেশতে নিয়ে যাবেন আপনি সুপারিশ করে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আয়েশা, তুমি কি আমাকে কৃতজ্ঞ হতে দেবে না? আমি কি আল্লাহ তাআলার সমীপে কৃতজ্ঞ হব না? আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করব না? আমি কি শুকরগুজারি করব না আল্লাহ তাআলার সমীপে, যে আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন, সাফায়াত দান করার ক্ষমতা দান করেছেন, আমাকে তার হাবিব হিসেবে নাজিল করেছেন, এতখানি যে সুসংবাদের যে দায়িত্ব আমাকে দিয়েছেন, এটার জন্য আমি শুকরগুজারি করার জন্য কাঁদছি। আমার গুনাহের জন্য কাঁদছি না, আমার নামাজের জন্য আমি কাঁদছি না, আমি কাঁদছি শুধু কৃতজ্ঞতার জন্য, যে আল্লাহ এতখানি নিয়ামত রাজি আমাকে দান করেছে, তুমি আমাকে নবীদের সর্দার করে দান করেছো, এই জন্য কান্নাকাটি করছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কেঁদে ফেললেন, আরো চিন্তায় চিন্তিত হলেন। প্রতিনিয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে জ্ঞান, যে উপকারী জ্ঞান তিনি লাভ করেছেন, তার দ্বারা অনেক হাদিস বর্ণনা আছে না, তিনি আরো অবাক হয়ে গেলেন যে রাসূল কি বললেন, শুধু কৃতজ্ঞতার ইবাদত এরকম, কৃতজ্ঞতার বিনয় এরকম, কৃতজ্ঞতার চিন্তা চেতনা, অনুগত চিন্তা চেতনা এরকম,
কৃতজ্ঞতার প্রেম এরকম হতে পারে? আমরা পৃথিবীতে তো অনেক সময় নিশ্চিত ইবাদত বন্দেগী করি, পোশাক আশাক পরি, দাড়ি টুপি রাখি আর ওজিফা করি, আমরা নিশ্চিন্তে অনেক সময় ঘুমাই। আমি তো ওজিফা করছি প্রতিদিন, মোরাকাবা করছি, নামাজ পড়ছি, আমি তো চিল্লাই যাচ্ছি, নিশ্চিন্তে থাকছি। আমি খালি হিসাব করছি যে ইবাদত বন্দেগীগুলা কিভাবে করলাম। আমার ভাবতে হবে তো, চিন্তা করতে হবে তো যে আমার ইবাদত বন্দেগীগুলা সুন্দর, শুদ্ধ, পরিশুদ্ধ হচ্ছে কিনা, কৃতজ্ঞতার আবেশে আবিষ্ট হচ্ছে কিনা। এই ক্ষেত্রে বলা যায় যে আজকে যে ওয়াজ করলেন আমাদের শাকির চাচা, মারাত্মক সুন্দর, মানে দারুণ জ্ঞান তো পৃথিবীতে আল্লাহ পাক দান করেছেন আমাদের সবাইকে। সবাই ইতিহাস জানেনও, আপনারা অনেকেই জানেন। কিন্তু আজকে যে বর্ণনা করলেন যে ইসলামের যে প্রচার প্রসার এবং ইসলামের যে প্রচার প্রসারের যে অবদান, ভূমিকা, এটা আপনারা অনেকে সাধারণ ইতিহাসও জানেন, ইসলামের ইতিহাসও জানেন। আমাদের কৃতজ্ঞ হতে হবে তো, যে সমস্ত উলিয়া, যে সমস্ত আবেদ, যে সমস্ত কুতুব, যে সমস্ত নবীর খাঁটি নায়েব, সাহাবে আজমাইনদের হুবহু আক্স প্রতিবিম্ব যারা জবান এলেম, কলবে এলেম, এই দুই এলেমের সমন্বিত হয়ে এলেম এই বাংলায়, ভারতবর্ষে বিতরণ করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে না? তাদের বিতরণের বদৌলতে আজকে হাজার হাজার মসজিদে আজান হচ্ছে, হাজার হাজার মাদ্রাসা হয়েছে, সেই মাদ্রাসা থেকে হাজার হাজার হাফেজ বের হচ্ছেন, হাজার হাজার মুহাদ্দিস বের হচ্ছেন, হাজার হাজার তাফসির কারক বের হচ্ছেন, যারা দ্বীনের খেদমত করছেন না? তারাও তো দ্বীনের খেদমত করছেন। আর এই সমস্ত খেদমতের মূলে যে আমরা কিভাবে এই দিন ধর্মের মূলটা পেলাম, কত শো বছর আগে বাংলায়, ভারতবর্ষে মুসলমান অধ্যুষিত ছিল, অন্য ধর্মের লোক ছিল। তাহলে দিনের সে সঠিক দাওয়াতটা যথাযথভাবে যে এই আমাদের মাঝে পৌঁছে দিলেন, তাদের প্রতি কৃতজ্ঞ হতে হবে কি না? পৃথিবীতে আমরা একে অপরের কাছ থেকে টাকা ধার করি, অর্থ কর্য করি, কর্য করার পর, পরিশোধ করার পরে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না? বলি যে ভাই আপনি আমার অনেক উপকার করেছেন, ভাই আপনার জন্য অনেক দোয়া করি। চিকিৎসায় যদি কেউ সেবা দান করে, কৃতজ্ঞতা প্রকাশ করি। পৃথিবীর যে সমস্ত উপকার পাই, তাই না? একজন কথা বলে, একজন পরামর্শ দিয়ে, একজন পথ দেখিয়ে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা দুনিয়ার উপকার না? কিন্তু দুনিয়ার উপকার বটে, কিন্তু এই দুনিয়ার উপকারের জন্য কৃতজ্ঞতা করলে ওটা আখেরাতে সঞ্চিত হবে। আর পৃথিবীর আখেরাতের কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, আখেরাতের কল্যাণ ছাড়া কল্যাণ নাই। আল্লাহ পাকই বলছেন সেই প্রকৃত কল্যাণের যে ধারা, সেই প্রকৃত কল্যাণের যে পথ, সেই প্রকৃত কল্যাণের পথে চলার জন্য যে নূর, যারা সাহাবে আজমাইনদের ধারাবাহিকতায় আহরণ বিতরণ করে দিলেন, তো তাদের প্রতি কৃতজ্ঞ হব না? দুনিয়ার উপকারের জন্য আমরা কৃতজ্ঞতা হবই। ওই সমস্ত উলিয়া যারা এই জনপদে এবং এই বাংলায়, ভারতবর্ষে যারা দিন ধর্ম উপকার নিয়ে আসছেন, আমি কি বুঝাইতে কি আমার কষ্ট হচ্ছে? সহজ কথা। তো তাদের প্রতি আমাদের সবরেশনি করতে হবে। এই উলিয়াদের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা প্রকৃতপক্ষে দিন ধর্মের বিরুদ্ধেই কথা বলে। তারা অকৃতজ্ঞ, নিতান্তই অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে দিনের সঠিক বুঝ এবং কিভাবে আনুগত্য, আল্লাহ তাআলার প্রতি যে প্রেমময় আসক্তি এবং প্রেমময় ভক্তি, যে সে কান্নাকাটি করছে কি জন্য? যে তাকে এই যে নবুয়তি দান, মর্যাদা দান করেছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তা আমাদের এই দিন ধর্মের যে উপকার এনেছেন, স্পষ্ট কথা, সুষ্ঠু কথা, শুদ্ধ কথা, পরিশুদ্ধ কথা, পরিষ্কার কথা, যে আমাদের উপকার করবে, যে আমাদের উপকার করেছে, তার প্রতি আমরা কৃতজ্ঞ হব, ঠিক কি না? তো দিন ধর্মের যারা উপকার করেছেন, এই প্রচার প্রসারের ব্যাপারে আমাদের পূর্ববর্তী প্রজন্মে, তাদের প্রতি আমাদের শুদ্ধ ধারণা, সঠিক ধারণা রাখতে, তাহলে আমাদের ইবাদত হবে, তাহলে আমরা মকবুল হতে পারব, তাহলে আমরা আকমল হতে পারব। তো এখন দিন ধর্মের চিন্তা, অবুঝ চিন্তা নিয়ে, আচ্ছা বলেন তো দেখি, যে জানে এবং যে জানে না সমান নাকি? যে মানে না সমান? যে বুঝে না সমান?
সমান না তো। তো এখন আমাদের এই বুঝটা এইভাবে সঠিক হতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হতে হবে। তো এখন এই তৈরি দিন ধর্মের পরিবেশ পেয়ে, অটো তৈরি যারা মেহনত করে গেছেন তাদের দ্বারা এই পরিবেশ পেয়ে, এই পোশাক পেয়ে, এই সুন্নতি প্রতিপালন করতে গিয়ে কোনো বাধা আসে না। লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ হাফেজ মাওলানা, আমরা এখন মুসলিম একটা পরিবেশে আমরা অবস্থান করছি, এটা কৃতজ্ঞতা তো প্রকাশ করতে হবে। এবং এই পরিবেশে থেকে যদি আমরা দিন ধর্মের অবুঝ, দিন ধর্মের না মানা চিন্তা চেতনা, অজ্ঞানতা, এই সমস্ত যদি আমাদের সমাজে পেশ করি, তাহলে আহলে সুন্নত আল জামাতের আকীদা হলো না। যেটার সুন্নত নাই সেটা কোনো ইবাদতই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, অনেক সুন্নত আছে। আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কিভাবে চলতে হবে সমস্ত কিছু নির্দেশনা দেওয়া আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, দেখেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মত জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপবিষ্ট ছিলাম। হঠাৎ দেখি একজন ফেরেশতা, অনেক দীর্ঘদেহী ফেরেশতা, জমিনে তার পা শরীর দেখা যাচ্ছে, কিন্তু উপরে অনেক লম্বা একজন ফেরেশতা দীর্ঘদেহী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাজির। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, চুপচাপ ছিলেন এবং দেখলেন। তখন ওই ফেরেশতা, বিশেষ ফেরেশতা, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে উনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তার পক্ষ থেকে আপনাকে কিছু কথা বলার জন্য আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাক, আপনি কি শুনবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে একটু সচকিত হলেন, একটু নড়াচড়া করলেন যে এত দীর্ঘদেহী ফেরেশতা। ঠিক তৎক্ষণাৎ তিনি লক্ষ্য করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু জিবরাইল আমিন তার পাশে দাঁড়ানো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আশ্বস্ত হলেন, একটু আশ্বস্ত হয়ে তিনি দৃঢ়চিত্তে ফেরেশতার সাথে কথোপকথন করলেন। তখন এই ফেরেশতা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি দুইটা পয়গাম নিয়ে এসেছি, দুইটা সংবাদ নিয়ে এসেছি, দুইটা প্রস্তাব নিয়ে এসেছি। আল্লাহ পাক আপনাকে ভালোবেসে আপনার সমীপে এই দুইটা প্রস্তাব আপনার সামনে হাজির করলেন। আল্লাহ পাক তো মালিক, আল্লাহ পাক আপনাকে যে জীবন বিধান দিয়েছেন, যেভাবে হুকুম করবেন আপনি তো এটা পালন করবেনই, কিন্তু আল্লাহ পাক বলেছেন যে আমার রসুল কোনটা পছন্দ করে, যাও যাও এই সংবাদ নিয়ে যাও, আমার রসুল আমার হাবিব কোনটা পছন্দ করে সেটাই আমি করব, সেটাকে আমি অনুমোদন দিব। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা বললেন যে আপনি নবুয়তগিরি এবং বান্দাগিরি এইটা চান, না নবুয়তগিরি এবং দুনিয়ার বাদশাগিরি, কোনটা চান? যেইটা আপনি চাবেন আল্লাহ পাক সেটাই আপনাকে অনুমোদন দিবেন। নবুয়তগিরি এবং বান্দাগিরি, অথবা নবুয়তগিরি এবং দুনিয়ার বাদশাগিরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের দিকে একটু তাকিয়ে থাকলেন। বিনয়ের একটা দৃষ্টি বিনিময় হলো, ভালোবাসার একটা দৃষ্টি বিনিময় হলো, প্রেমের একটা দৃষ্টি বিনিময় হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বললেন যে আমি নবুয়তগিরি এবং বান্দাগিরি গ্রহণ করলাম, নবুয়তগিরি এবং বাদশাগিরি গ্রহণ করলাম না। ফেরেশতা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো বলে দিয়েছেন যে আপনি যেটা চান, আপনি যদি ওইটাও চাইতেন, দুনিয়ার বাদশাগিরি চাইতেন, তাহলে ওইটাই আপনার জন্য অনুমোদন দিয়ে দিতেন। তাহলে দেখেন, তিনি দুনিয়ার বাদশাহী চেয়েছেন, নবুয়তগিরি এবং বান্দাগিরি, কতখানি কে কার প্রতি প্রেমময় আসক্ত, কতখানি প্রেমময় নিমগ্ন, প্রেমের উন্মাদনা তাদের মধ্যে, শুদ্ধ পরিশুদ্ধ প্রেমের উন্মাদনা, যে তার হাবিবের কাছে পাঠালেন যে তুমি কি চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি বান্দাগিরি এবং নবুয়তগিরি চাই। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আকস হবেন, যারা প্রতিবিম্ব হবেন, যারা নবীর খাঁটি নায়েব দাবি করবেন, যারা দিন ধর্মের প্রচারক, ধারক, বাহক এবং ওই জ্ঞানের, ঐশী জ্ঞান, সেই নূরের আহরণ বিতরণকারী যারা হবেন, যে নূর আল্লাহ পাক ওই সমস্ত বান্দাগণ, সালেহ বান্দাগণ, নেককার বান্দাগণের অন্তরে যেটা জারি করেছেন, সেই নূরের যারা অধিকারী হবেন,
তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত কথা বলবেন, বিপরীত আমল করবেন, বিপরীত দিকে পথ চলবেন, তার সামনে বেয়াদবি করবেন, তার সামনে বেয়াদবি করে তার মর্যাদার বিপরীত কাজ করবেন, বিপরীত তাফসির করবেন, বিপরীত হাদিস বিশ্লেষণ করবেন? করবেন না তো। কি করবেন? তারাও দুনিয়ার দার হবেন না। কিন্তু আমাদের সমাজে কি দেখি? আমাদের সমাজে দেখি শুধু কোনো জন, কেউ জন, অনেকজন বলে থাকেন না যে আমার রাষ্ট্র ক্ষমতা দরকার, রাষ্ট্র ক্ষমতাই হলো মূল, রাষ্ট্রের ক্ষমতায় যেতে হবে, অর্থাৎ শুধু রাষ্ট্র না, পৃথিবীর ক্ষমতা চাই, পৃথিবীর যে কোনো সমাজপতি হতে চাই। এই হাদিসের সাথে হলো তিনি বান্দাগিরি এবং নবুদগিরি চাইলেন, তাই চাইলেন না? বাদশাগিরি চাইছেন? হ্যাঁ, বাদশাগিরি হলো ইসলামী জীবন ব্যবস্থার অনেক অংশের মধ্যে একটা অংশ, যেখানে অনেক, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত আছে, যেরকম আছে ইসলামী অর্থনীতি, সমাজনীতি, সমস্ত কিছুর মধ্যে একটা। এখন এইটাকে যদি আমরা মৌলিক মনে করি, মূল মনে করি, আসলে তখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে রসুলের শানের সাথে সাংঘর্ষিক। এটা হয় না। দুনিয়ার বাদশা, পৃথিবী প্রশক্তি, সমস্ত গুনাহের মূল। আমাদের শায়েখ মামুনুদ্দিন শরীফ রহমতুল্লাহ বলতেন না, এই ওয়াসি তো করতেন, এই বক্তব্য তো দিতেন, এই সংবাদিত প্রচার করতেন, হুব্বুদ দুনিয়া, পৃথিবী প্রশক্তি সকল গুনাহের মূল। তা আমাদের পৃথিবীতে এই সমস্ত চিন্তা চেতনা ততটুকুই করতে হবে যতটুকু আমাদের পৃথিবীর আয়োজন প্রয়োজনে দরকার। সহনীয় কল্যাণকর উত্তম রিজিকের ব্যবস্থা, সহনীয় কল্যাণকর জীবন ব্যবস্থা, সহনীয় কল্যাণকর দায়িত্ব এবং দায়িত্ববোধের ব্যবস্থা, এই দিকে আমাদের চিন্তা চেতনা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীর সাথে আমার কী বা সম্পর্ক, কতটুকুই বা সম্পর্ক। তিনি নিজে বলছেন যে পৃথিবীর সাথে আমার কতটুকুই, কী বা সম্পর্ক। আমার তো ততটুকুই সম্পর্ক যতটুকু একজন পথচারী, একজন মুসাফির হাঁটতে হাঁটতে, পথ চলতে চলতে ক্লান্ত হয়, এক পর্যায়ে কোনো এক বৃক্ষ ছায় কিছুক্ষণ, কিয়ক্ষণ, অল্পক্ষণ আশ্রয় গ্রহণ করে, তারপর একটু সতেজ হয়, আবার গন্তব্যে চলে যায়। ওই ছায় ততটুকু, যতটুকু বসে থাকার যে সময়, এই একটা উদাহরণ। আমার ততটুকুই পৃথিবীর সাথে সম্পর্ক। অর্থাৎ গন্তব্যে আমাদের যেতে হবে। গন্তব্য কোনটা? যেখান থেকে এসেছি সেখানেই না, নাকি উল্টো দিকে যাব? উল্টো দিকে যাওয়ার আমাদের কোনো বুদ্ধি আছে, শক্তি আছে, সামর্থ্য আছে? আমরা প্রত্যাবর্তন তো তার দিকে। মানুষ তো প্রত্যাবর্তন বিষয়, যে যেখান থেকে এসেছি সেখানেই। বিষয়টা এরকম। আমরা পৃথিবীতে যেরকম একটা উদাহরণ আছে, আমরা স্বদেশ প্রত্যাবর্তন করি না? বিদেশে গিয়ে আবার স্বদেশ প্রত্যাবর্তন করি। স্বদেশ প্রত্যাবর্তনের সময় আমাদের কি খুশি, কি আন্দোলিত অনুভব, কি ছন্দ আমাদের হৃদয়ের মধ্যে, আপনজনদের কাছে আমরা ফিরে আসব। সেরকম স্বদেশ প্রত্যাবর্তন করতে গিয়ে ওই আনন্দের যে সমস্ত উপকরণ আমাদের সাথে নিয়ে যেতে হবে। পৃথিবী প্রশক্তি হলে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন ব্যবস্থা, তার যে নির্দেশনা, ওইভাবে চলতে হবে। ততটুকু সম্পর্ক, ততটুকু আমার পৃথিবীতে দায়িত্ব পালন করতে হবে। ওই যতটুকু সময় ওই সেরকম মুসাফির বৃক্ষ ছায়ে অবস্থান করে। কিন্তু আমরা দেখি কি? আমরা দেখি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা হয় যে আমরা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলার খলিফা পৃথিবীতে। আরে আল্লাহ তাআলার খলিফা তো এরকম, আল্লাহ তাআলার খলিফার কাজ তো এইটা। মূল কাজটা তো আমাদের হৃদয় পরিষ্কার করা, কল্প পরিষ্কার করা, শরীয়তের সুরত এবং হকিকত দুটোই পরিষ্কার করা। খলিফাগিরি কি ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অল্পক্ষণ পৃথিবীতে থাকলেন, এটাকে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে দীর্ঘক্ষণ। মোহ, লোভ, লালসা, অহংকার, পৃথিবীর ক্ষমতায় যদি আমরা থাকি, এই সমস্ত আমাদেরকে আবিষ্ট করে রাখে, ঘিরে রাখে, আচ্ছন্ন করে রাখে। এগুলো থেকে আমাদের বের হতে হবে। তো কাল পরিশুদ্ধর দিকে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার জিকিরই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারিদুন মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টি বৃহত্তম। তো আল্লাহ তাআলার জিকিরই শ্রেষ্ঠ, আল্লাহই শ্রেষ্ঠ, তার স্মরণ তো শ্রেষ্ঠ হবেই, হবে না? হবে তো। তা আল্লাহ তাআলার স্মরণই শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার সন্তুষ্টি বৃহত্তম। তা আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে গেলে আমাদের কি পৃথিবী প্রশক্তি হলে চলবে?
চলবে না তো, চলে না তো। আমাদেরকে যারা খাঁটি হক সিলসিলার হক তরিকার হক পীর সাহেব তাদের অনুসরণ করতে হবে, জীবন উৎসর্গ করতে হবে ওই পৃথিবী প্রশক্তির জন্য না। হাদিস শরীফ আছে না, প্রসিদ্ধ হাদিস শরীফ, মশহুর হাদিস শরীফ, অনেকেই জানেন। দুই একটা উদাহরণ দেই, যে কাল কিয়ামতের দিনে কয়েক ব্যক্তিকে হাজির করবে, একজন শহীদকে হাজির করবে, একজন আলেমকে হাজির করবে, এরকম না আছে না? তো শহীদকে বলবে যে তুমি শহীদ হয়েছো, জীবন দিয়েছো, কি জন্য দিয়েছো? যে আল্লাহ আমি তো এই শহীদ হওয়ার জন্যই, ধর্মযুদ্ধ জিহাদ করার জন্য শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন যে না, তোমার নিয়ত ছিল এরকম যে লোকজন বলবে তোমাকে শহীদ, লোকজন তোমার গুণগান করবে। পৃথিবী প্রশক্তির যে আলোকবর্তিকা, পৃথিবী প্রশক্তির যে নষ্ট দুর্গন্ধময় যে সমস্ত পরিবেশ, ওই পরিবেশটাই তুমি চেয়েছিলা, পৃথিবীর সুনাম। তুমি দুজকে চলে যাও, হলো না তো। আমার যে কাজটা করতে হবে সঠিকভাবে কাজটা করতে হবে। আলেমকে জিজ্ঞাসা করবে তোমার এলেম আমল, তুমি যে আলেমগিরি হয়েছো, এলেম অর্জন করছো পৃথিবীকে দেখানোর জন্য। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত হচ্ছে। তো এই সমস্ত বিষয়ে আমাদেরকে খেয়াল করতে হবে যে পৃথিবীর যে সমস্ত ধ্বংসশীল চর্চা, অস্থায়ী চর্চা, দুর্গন্ধময় চাক্তা, নাপাক লোভ, লালসা, ক্ষমতার আহাজারি, এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। সহিষ্ণু হতে হবে, ধৈর্যশীল হতে হবে। মূল দৃষ্টিটা দিতে হবে কলবের দিকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সমস্ত শরীরের মধ্যে একটি গোস্তের টুকরো আছে, আছে না? সংবাদ হাদিস আছে না? তো এই গোস্তের টুকরোটি ঠিক হলে সমস্ত শরীরটাই ঠিক হয়, শুদ্ধ হয়, পবিত্র হয়। সাবধান, জেনে রাখো, গোস্তের টুকরোটির নাম হচ্ছে কলব। একটা গোস্ত যখন কাটবেন, দেখেন সাধারণভাবে গরুর গোস্ত বা মুরগির গোস্ত কাটলেন, কাটার পরে ওই প্রাণের থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, যাওয়ার পরে যে টুকরা থাকবে, ওই গোস্তের টুকরোর মধ্যে রক্ত থাকে না? রক্তের মধ্যে শুধু রক্ত থাকে না তো, রক্তের মধ্যে লবণ আছে, লৌহ আছে, অর্থাৎ জীবনের যে শরীর চালানোর জন্য যে সমস্ত শক্তি সামর্থ্য, ওগুলো দেওয়া আছে। তো এই রক্তটা এবং প্রাণটা যতক্ষণ থাকবে, ওই গোস্তটা তখন গোস্ত, শুদ্ধ গোস্ত। যদি না থাকে ওই গোস্তটা অশুদ্ধ গোস্ত, পচা, দুর্গন্ধ, পচে যাবে তো, নিঃশেষ হয়ে যাবে তো, ওটার কোনো মূল্য নাই তো। তো সেই রকম এই গোস্তের টুকরোটার সংবাদ আমাদের জেনে নিয়ে সেই অনুযায়ী মানতে হবে। এই গোস্তের টুকরিতে কলব, এই গোস্তের টুকরোকে প্রাণবন্ত রাখার জন্য, এটা যাতে পচে না যায়, এটা যাতে গলে না যায়, এই গোস্তের টুকরোটি যাতে গলে না যায়, পচে না যায়, এই জন্য আল্লাহ তাআলার জিকির ভরে দিতে হয় এই কলবে। এটা খাদ্য দিতে হয়, ওই রক্ত দিতে হয়, যে রক্তের মধ্যে সুগার থাকবে, চিনি থাকবে, লবণ থাকবে, অন্যান্য শক্তি সামর্থ্যে সে সমস্ত উপকরণ থাকবে, সেই হলো জিকির। এই কলব যদি আমরা জিকিরে ভরে দেই, এই কলবে যদি জিকির জারি রাখি, এই কলবে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির যে সমস্ত উপায় উপকরণ রাখি, তাহলে ওই গোস্তের টুকরোটি প্রাণবন্ত থাকবে, নচেত থাকবে না। হাদিস শরীফে আছে না, যে জিকির করে, যে জিকির করে না, সে জীবিত এবং মৃতর মতো। তা এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখেন আর একটা হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উল্লেখ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি একদিন পথ চলছিলেন, যাওয়ার পরে একটা মজলিসের সম্মুখীন হলেন। তখন একটা ইহুদি, একটা বিধর্মী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আগলে ধরলেন, তার পথের সামনে দাঁড়িয়ে গেলেন, বললেন যে মোহাম্মদকে তো তারা আলামিন, বিশ্বাসী, ভালো মানুষ হিসেবে জানেন, কিন্তু নবী হিসেবে মানতেন না অনেকেই, কেউ কেউ। তো যাই হোক, বললেন যে মোহাম্মদ, আমি তো তোমার কাছে যে টাকা পাই, তোমার কাছে যে তুমি যে আমার কাছে কর্জ নিয়েছিলে, কাকে কাকে যেন কর্জ নিয়ে ও কাকে কাকে যেন দিয়ে দিয়েছিলে, হে মোহাম্মদ, ওই কর্জের টাকাটা আজকে দেন, অনেক দিন তো হয়ে গেল, আপনি তো এতদিন দিতে পারলেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, আমি তো দিতে পারি নাই, এখনও আমার কাছে নাই তো। বলে যে না, আজকেই দিতে হবে, এই মুহূর্তে দিতে হবে, আপনি এখনই দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ঠিক আছে, আমার কাছে তো কোনো টাকা নাই, যদি কোনো কারণে কোনোভাবে টাকা ব্যবস্থা হয় তখন আমি দিয়ে দেব, যেহেতু আপনি বলছেন যে আমি এখান থেকে নড়তে পারবো না, যেতে পারবো না টাকা না দিই, তা আমি এখানে বসে পড়লাম। তখন তিনি এখানেই বসে পড়লেন। সাহাবে আজমাইনগণ তো অনেকে বিরক্ত হলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কেউ বললেন যে আপনি হুকুম দিন,
আমি ওনাকে সরাই দেই। রাসূল সাল্লাল্লাহু না বললেন থাক থাক, সে তো আমার কাছে পাই, তো সে তো পাওনাদার, থাক কিছু বলো না তোমরা। তারপরে জোহরের নামাজে রক্ত হলো, জোহরের নামাজ পড়লেন তিনি, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, পরের দিন দুপুর পর্যন্ত সেখানে অবস্থান করলেন সাহাবে আজমাইনগণ সহ। তখন ওই ইহুদির মধ্যে একটু নাড়া দিল যে কি ব্যাপার, এই মোহাম্মদ যা বলছি তাই, এত জনবল নিয়ে আমার সামনে উপস্থিত, ইচ্ছা করলে তো আমাকে মারধরও করতে পারতো, কিছুই তো বললো না। তো সেই ইহুদির মনে একটু নাড়া দিল, দিলটা একটা নাড়া দিল। দিল নাড়া দেয় না, হৃদয়ে ঘন্টা বাজে, হৃদয় প্রকম্পিত হয়তো নড়ে চড়ে, পৃথিবীর ভালোবাসায় নড়ে, ওই নবী রাসূলগণের ভালোবাসায় নড়ে, নড়াটা একই। শুধু যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে ওটা রসুলের শানে হবে। পৃথিবীর ভালোবাসা এবং পরবর্তী পৃথিবীর যে দিন ধর্মের ভালোবাসা, দুটোই নড়ে। তখন ইহুদির কল্পটা নড়াচড়া করলো, অন্তরটা, কলুষিত অন্তরটা নড়াচড়া করলো। কিভাবে নড়াচড়া করলো? ওই নূর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন কিতাবুন মুবিন, ওই নূরের প্রজ্বলিত শিখা, মায়াময় শিখা, হেদায়েতের নূরের যে আলো, তার চোখে চোখ রাখলেন ইহুদি, তার দৃষ্টিতে দৃষ্টি রাখলেন, তার পবিত্র শরীরের দিকে তাকালেন। পুরো শরীরটাই তো নূর, হকিকতের নূর, কুদরতি নূর, যে নূর দিয়ে শরীরটা প্রাণবন্ত থাকে, যে নূরে তিনি সাফায়াত করবেন। সে সচকিত হয়ে বললেন যে মোহাম্মদ, নিশ্চয় আপনি অসাধারণ লোক। আমি যে বর্ণনা শুনেছি, যে সহিষ্ণুতা, যে ধৈর্য, যে সবর, যে সুন্দর আচরণ, যে বিনয়, আমি যে কিতাবে পেয়েছি, আমি যা শুনেছি আমাদের ধর্মমতে, যে এরকম বৈশিষ্ট্য একমাত্র যখন মুহাম্মদ আসবে, আল্লাহ তাআলার হাবিব আসবে, নবী শ্রেষ্ঠ নবী আসবেন, শেষ নবী আসবেন, তার মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য থাকবে। তা আমি এই বৈশিষ্ট্য আপনার মধ্যে আমি পেলাম। মুহাম্মদ, আমার বেয়াদবি মাফ করবেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে তওবা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি অনুগত হয়ে গেলেন, মুসলিম হয়ে গেলেন। আচ্ছা বলেন তো, মুসলমান হওয়ার পরে তার হাত কি 5টা হয়ে গেল? চোখ কি 3টা হয়ে গেল? হয় নাই তো। তো বৃদ্ধিটা কোন দিক থেকে হলো? প্রশস্তটা কোন দিক থেকে হলো? কলবের ভিতর থেকে হলো। সংক্ষেপ করছি, তো এই কলবের প্রশস্ততার দিকে আমাদের নজর দিতে হবে। লোকবল, জনবল, পোশাক আশাক, এগুলো আমরা পৃথিবীতে অনেক সময় অনেকেই আমরা হাজির করার চেষ্টা করি যে আমার দল বড়, অমুকের দল বড়। ভিতর থেকে যে প্রশস্ততা, এদিকেই নজর দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে দেখেন, ইব্রাহিম বিন আদম, উনি একটা ঘটনা বলছেন একদিন, যে তিনি পথ চলছিলেন, পথে যেতে যেতে একজন মাতালের সম্মুখীন হলেন। মদ খেয়ে তিনি, তার মুখ এবং তার শরীর মাটিতে গড়াগড়ি করছিল, মুখে ধুলা, মুখে কাদা হয়ে গেল। তখন ইব্রাহিম বিন আদম ওই মাতালকে তুলে দেখলেন তার মুখে কাদা ভরে আছে, মদ এবং পানি দিয়ে মুখটা কাদা এবং ধুলায় ধূসরিত হয়ে আছে, মলিন হয়ে আছে, নোংরা হয়ে আছে। ইব্রাহিম বিন আদম তখন ওই পাগলের, ওই মাতালের মুখটা পানি দিয়ে ধৌত করে দিলেন, পরিষ্কার করে দিলেন, দিয়ে উনি চলে গেলেন। তখন আশেপাশের লোকজন, তারা যারা দেখছিলেন যে ঘটনা, তখন তার হুঁশ ফিরে আসার পর, মাতালের হুঁশ ফিরে আসার পর, সচকিত হয়ে আসার পর, তার সম্বিত ফিরে আসার পর, ওই লোকজন বললেন যে পাগল, তুমি তো দেখো যে পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার মুখ ধোয়া, এটা কে করেছে জানো? এইটা ইব্রাহিম বিন আদম তোমার মুখ পরিষ্কার করে দিয়েছিল। তুমি তো মাটিতে গড়াগড়ি করছিলা, তোমার মুখে তো কাদা ভরেছিল, তিনি এই মুখ পরিষ্কার করে দিয়ে চলে গেছেন। তখন সেই মাতাল সাথে সাথে বললেন যে আমি এখনই মুসলমান হয়ে যাব, তার কাছে আমি তওবা করব। যার কিনা এত ধৈর্য, যার কিনা এত সহিষ্ণুতা, যার কিনা এত সবর, যার কিনা এত প্রেম ভালোবাসা, আমি তার কাছে তওবা করব। তিনি তওবা পড়ে তিনি শুদ্ধ পথে আসলেন, তওবা করলেন, অনুতাপের আগুনে জ্বললেন। ইব্রাহিম বিন আদম রাত্রেবেলা যখন শুয়েছিলেন, তিনি স্বপ্নে দেখলেন, তার স্বপ্ন, তিনি পবিত্র মানুষ, শুদ্ধ মানুষ, তার স্বপ্নও তো শুদ্ধ হবে। শয়তান ধোঁকা দিতে পারবে এই সমস্ত লোকজনকে? আল্লাহ লোকদের স্বপ্ন শয়তান ধোঁকা দিতে পারে না তো? আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দয়া করে হেফাজত রাখেন তাদেরকে, আল্লাহর দায়রার হেফাজতের মধ্যে রাখেন।
তিনি স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, আমার বান্দা, আমার গুনাহগার বান্দা, আমার অসহিষ্ণু বান্দা, আমার গাফেল বান্দা, ওর যে মুখ তুমি ধৌত করে দিয়েছ, আমি তোমার হৃদয় ধৌত করে দিলাম, আমি তোমার কল্প ধৌত করে দিলাম, অন্তর প্রশস্ত করে দিলাম। তা আমাদের অন্তরের কথা, হৃদয়ের কথা, শরীয়তের যে সমস্ত হুকুম আহকাম, সেগুলোর মূল ভিত্তি হলো অন্তর, হৃদয়, হকিকত। এ হলো ইব্রাহিমের আদমের একটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বৈশিষ্ট্য আছে না? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ একটা ঘটনা আছে, শুনুন। আমরা পীর বলি, মুর্শেদ বলি, আল্লাহর ওলি বলি, যেই বলি। মাহমুদ রশিদ রহমতুল্লাহ বলতেন যে আমরা দিনের খাদেম, আমরা পীর সাহেব না। হাকিম রহমতুল্লাহ আমাদেরকে পীর সাহেব বানাননি, আমাদেরকে খাদেম বানিয়েছেন। সেই প্রসিদ্ধ বক্তব্য আব্বা হুজুর রহমতুল্লাহ, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখ, তারই অনুসরণে এই সমস্ত দেখেন ইব্রাহিম বিন আদমের ঘটনা। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ একটা ঘটনা আছে। তিনি, তার একজন মুরিদ ছিলেন, অনেক প্রেমময় ভক্ত ছিলেন। তো মুরিদ তার পীরের জন্য, তার মুর্শেদের জন্য, তার শিক্ষকের জন্য, যে ভাষায় বলি মুর্শেদই বলি আমরা, এই যে এই মুর্শেদের জন্য তার দিনে পৃথিবীর যে সমস্ত শক্তি সামর্থ্য ছিল, ধন সম্পদের সৌন্দর্য ছিল, সব বিলিয়ে দিতে লাগলেন পীর মুর্শেদের শানে। বিলাইতে বিলাইতে এক সময় দেখলেন তার অবশিষ্ট একখানা ঘর, একখানা বাড়ি, এই বসত ভিটা ছাড়া আর কিছুই নাই। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ এক পর্যায়ে বললেন যে তুমি দিনের জন্য অনেক খেদমত করেছো, অনেক অর্থ দান করেছো, তোমার শক্তি সামর্থ্য উৎসর্গিত করেছো, এক কাজ করো, তোমার তো আর তেমন কিছু নেই, তোমার একটা বাড়ি ঘর আছে, সেটা তুমি বিক্রি করে দাও। ওই মুরিদ সেই মুর্শেদের হুকুম মতো বাড়িটাও বিক্রি করে দিলেন। উনি চিন্তা করলেন একটু, কিন্তু পীর মুর্শেদের যে অনুসরণে, তার পছন্দের মধ্যে আমাদের বিলীন হতে হবে না, তার অপছন্দের মধ্যে আমাদের সচেতন থাকতে হবে না। তিনি পীর মুর্শেদের হুকুম অনুযায়ী বাড়িটাও বিক্রি করে দিলেন। বললো, বাড়িটা তো বিক্রি করলে টাকাটা আমার কাছে নিয়ে আসো, ওটা আমাকে দিয়ে দাও। তো সে পীর মুর্শেদ ওই বাড়ির বিক্রয়োদ্ধ টাকা নিয়ে নিলেন। নেওয়ার পরে কি করলেন, ওই মুরিদকে ডাকলেন যে তুমি আছো আমার সাথে, চলো, টাকা আমাকে দিয়ে দিয়েছো, এটা তো এখন আমার কাছে টাকা আমারই। এখন মুরিদ তো তার আনুগত্য দেখেন, তার শুদ্ধ সমর্পণ দেখেন। নদীর পাশে গিয়ে ওই টাকা পয়সা পীর মুর্শেদ করলো কি, পানিতে ফেলাই দিল। বাকি যে টাকা পয়সা ছিল সেটাও ফেলিয়ে দিল। দেওয়ার পরে মুরিদ হাল ছাড়লেন না, নিরাশ হলেন না। তার আনুগত্য, তার অনুগত, তার সমর্পণ প্রেমময় ছিল, শুদ্ধ ছিল, নেফাকি ছিল না, অধ্যত্ত ছিল না, অবাধ্যতা ছিল না, অহংকার ছিল না, একদম শুদ্ধ সমর্পণ ছিল। তখন কিছুদিন এইভাবে নিঃস্ব হয়ে পীরের পিছনে পিছনে ছুটতে লাগলেন। পানিতে ফেলে দিলেন সম্পদ, বললেন আমাকে দিয়ে দাও। তারপর দৃষ্টিতে মনে হবে যে পীর মনে হয় টাকা পয়সা নিয়ে নিচ্ছে, ফেলে দিল। দেওয়ার পরে তারপরও কিছুদিন তার পিছে পিছে ঘুরতে ঘুরতে তার পীর মুর্শেদ বললেন, তোমার ধৈর্য, তোমার সবর, তোমার সমর্পণ, সমস্ত কিছু তুমি এখন পরিপূর্ণ হয়ে গেলে, তুমি আকমল হয়ে গেলে, যাও, আমি তোমার উপর খুশি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর খুশি, আল্লাহ খুশি। যে পৃথিবী প্রশক্তি ছাড়া যে জীবন যাপন, দিন ধর্মের বুঝ, এই বুঝে তুমি আলোকিত। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে তৌফিক দান করুক এই বুঝের দিকে, এই বিশ্বাসের দিকে। এই বিশ্বাসের দ্যুতিময় আলোকবর্তিকা ঠিক তেমনিভাবে যে সমস্ত ওলিয়া উলিয়ারা বিতরণ করছেন, আমাদের নজর, আমাদের দৃষ্টি, আমাদের বিশ্বাস এই দিকে নিয়ে আসতে হবে। তো পৃথিবী প্রশক্তির দিকে আমাদের বেশি দেওয়া যাবে না, যতটুকু প্রয়োজন, যতখানি প্রয়োজন ততটুকু নিয়ে আসতে হবে। আর বাকিটা হলো জিকিরান কাসিরা, আর সন্তুষ্টি বৃহত্তম, আর আল্লাহ স্মরণ, এই দিকে আমাদের নিয়ে আসতে হবে। আল্লাহ পাক দয়া করে সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাকের দয়ার প্রত্যাশী আমরা সর্বক্ষণ, সারাক্ষণ, সারা জিন্দিগিতেই যাতে আমরা থাকতে পারি আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের দিকে তাকিয়ে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় নেওয়ার জন্য দুঃখিত।